এবার পাকিস্তানের একটি জাহাজে হামলা চালিয়েছে ইসরায়েল। সৌদি আরবের সঙ্গে চুক্তি করার পরপরই এই ঘটনা ঘটেছে। শনিবার এই তথ্য জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। তিনি বলেন, গেল 17 সেপ্টেম্বর পাকিস্তানের একটি জ্বালানি ট্যাঙ্কার ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চল রাস ইসা বন্দরে অবস্থান করছিল। এই জাহাজটিকে টার্গেট করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার সময় ট্যাঙ্কারের ক্রুতে পাকিস্তানের পাশাপাশি 2 জন শ্রীলঙ্কান এবং 1 জন নেপালি ছিলেন। হামলার পর ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে, তবে ক্রুর সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। পাক স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এরপর হুথি নৌযান ট্যাঙ্কার থামায় এবং ক্রুদের জাহাজে বন্দী করে রাখে। তবে বর্তমানে ট্যাঙ্কার এবং ক্রুরা হুথিদের হাত থেকে মুক্ত হয়ে ইয়েমেনের জলসীমার বাইরে পৌঁছেছেন। মন্ত্রী নকভির নিরাপত্তা বাহিনী ওমান ও সৌদি আরবের পাকিস্তানি কূটনৈতিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আরও জানিয়েছেন, তাদের নাগরিকদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলো দিনরাত কঠোর পরিশ্রম করেছে।